দেখো নতুন একটা ম্যাথ নাম্বার 4। এখানে দেওয়া আছে কি ইন্টিগ্রেশন অফ 5x⁴ প্লাস 4x² প্লাস 3 ডিভাইডেড ঘন রুট অফ x ইন্টু dx। এটাকে করতে চাইলে আমরা শুরুতে যেটা করে নিব, এরকম ম্যাথ থাকলে আগে আমাদের যে ডিনোমিনেটরের x এর পাওয়ার আছে সেটা দ্বারা নিউমেরেটরের প্রতিটা টার্মকে ভাগ করে নেব, দেন আমরা কাজটা করব। তাহলে আমরা যেটা করব 5x⁴ প্লাস 4x² প্লাস 3 লেখা যায়। এখন দেখো x এর উপর করলে কি আসে, 1/3 লিখতে পারি আমরা চাচ্ছি প্রতিটা টার্মের সাথে আলাদা করে দিতে। তাহলে 5x⁴ x³ প্লাস 4x² নিচে থাকে 1x³ আর নিচে থাকে 3 ডিভাইডেড x³ প্লাস পেয়ে গেছি। সো প্রতিটার জন্য dx আলাদা করে দিব। দুইটার বেস কি সেম, তাহলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়ে যেতে পারে প্লাস ইন্টিগ্রেশন। এটাতেও কি সেম করব আমরা, 4x2 মাইনাস 1 আর এটাতে লেখা যাবে কি 3x উপরে চলে আসবে কি মাইনাস 1/3 dx। আচ্ছা এখানে একটা dx লিখছি, তাহলে প্রতিটা টার্ম আলাদা করে দিলাম। এখন দেখো ধ্রুব সংখ্যাটা কি হবে, বাহিরে চলে আসবে। আর 4 থেকে 1/3 বাদ দিলে থাকবে কত, 3 4 12 মাইনাস 1। সো 11/3 ইন্টু dx প্লাস 4x। সো 5/3 dx, 3টাও বের হয়ে আসলো, থাকবে কত, x⁴n ফর্মুলা কি, x⁴n plus 1 ডিভাইডেড n plus 1, similar to 4 into x⁴ plus 1 divided 5/3 plus 1, x⁻1/3 plus 1 divided -1/3 plus 1। এটাকে যদি আমরা করে ফেলি এটা আসবে কত, 11/3। সো 14, 3টা উপরে আসলো, এর সাথে মান আছে। তাহলে 5 into x⁻11 plus 3 ভাগ 3, 11 plus 3/3, 4 into x⁵ plus 3/3 নিচে কি 5 plus 3/3, x⁻1 plus 3 ভাগ 3 minus 1 plus 3/3 plus থাকবে কত, এই তিনটে এখন কি উপরে চলে আসবে, করলে হবে কত, 15/14 x⁴14/3 প্লাস দেখো 12/8। তো 12/8 আসে, 12/8 কে আমরা 4 দ্বারা কাটলে এখানে আসে হচ্ছে 3, এখানে আসে কত 2। তো এটাকে আমরা একবারে লিখে দিতে পারি কত, 3/2। আর এখানে আসবে কত, x⁴8 ডিভাইডেড 3 মাইনাস 1 প্লাস 3 থাকে কত, 2। তো দ্যাট ইজ 9/2 x⁴2/3 প্লাস c। দেখো আমাদের 5 নাম্বার ম্যাথটা যেটা ছিল, এটা দেখে মনে হচ্ছে কি এটা আসলে ডিগ্রি, এটা তোমরা বুঝতে পারতেছো। সো ডিগ্রিকে আমরা কি করব, রেডিয়ানে প্রকাশ করতে চাই। সো 1 ডিগ্রি সমান π/180 ইন্টু dx। এখন দেখো sin x এর যদি আমরা যোগজীকরণ বা ইন্টিগ্রেশন করি তাহলে এটা আসবে কি মাইনাস cos থিটা। এখন দেখো x এর সহগ কি π/80, সেটা দ্বারা তোমাকে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। এটা তাহলে উপরে উঠে যাবে -180 ডিভাইডেড পাই cos of πx ডিভাইডেড 180 আর কি c আসবে। এটা আমাদের ফর্মুলাটা কি ছিল বলেছিলাম, এখানে যদি f of x থাকে, এইটা যদি f prime of x হয়, এখানে যদি dx থাকে, ফর্মুলা অনুসারে কি আসবে ln f of x plus c। দেখো cot x থাকলে আমরা কি লিখতে পারি, cos x by sin x। sin x কে অন্তরীকরণ করলে cos x পাই, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x পাই। তাহলে ফর্মুলা কি ln sin x plus c।